হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার সাথে কাঁচামরিচের ভর্তা করে দেখাবো। আমাদের বাসায় যখন কোনো কিছুই থাকে না, তখন প্রত্যেকের ফ্রিজে অন্তত কাঁচামরিচ অথবা পেঁয়াজ, রসুন এগুলো তো থাকেই। এগুলো দিয়ে কিন্তু সুন্দর একটি ভর্তা করে নেওয়া যায়, যা খেতে অত্যন্ত সুস্বাদু। আজ আমি কাঁচামরিচ নিয়েছি প্রায় 20টার মতো, নিয়ে সেগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব, কিন্তু তার আগে এটাকে একটু ফাটিয়ে নিব। কাঁচামরিচ যদি এভাবে আমি আস্ত দিই, তাহলে কিন্তু আমি যখন তেলের মধ্যে দিব তখন সেটা ফুটে ফুটে চোখে মুখে লাগতে পারে, যেটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য এটা আপনারা মধ্যখান দিয়ে একটু ফেলে দিতে পারেন। আমি এটাকে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু ভর্তাই করব। এভাবে প্রত্যেকটা মরিচ ভেঙে দিচ্ছি মধ্যখানে। প্রথমে আমি একটি প্যান নিয়েছি, প্যানে অল্প একটু সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নিয়ে মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আমি এভাবে হালকা হালকা করে মাঝারি আছে ভেজে নেব। মরিচগুলো একটু সেদ্ধর জন্য আপনি ঢেকেও দিতে পারেন, আমি একটু ঢেকে দিলাম। দু এক মিনিট পরে আমি ঢাকনা খুলেছি, দেখুন মরিচগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এই মরিচটা খুব একটা ঝাল মরিচ নিইনি, একটু কম ঝালওয়ালা মরিচটা নিয়েছি। নামিয়ে নিচ্ছি আমি। এখন আমি ওই একই প্যানের মধ্যে কয়েকটা রসুন কোয়াকে এরকম থেতো করে নিয়েছি, সেটাকে হালকা তেলের মধ্যে টেলে নিচ্ছি। রসুনটাকে এরকম হালকা করে ভেজে নিলাম, একটু দেখুন ব্রাউন ব্রাউন হয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। ফ্লেভারটা কিন্তু দারুণ ছড়িয়েছে। একটু ঠান্ডা করে নিয়ে আমি মরিচগুলোকে এভাবে হাতে ডলে ডলে নিচ্ছি। এ ধরনের ভর্তা কিন্তু বেশি খেলে পেট গরম হয়ে যায়, সেজন্য সবসময় অল্প করে খেতে হবে, খুবই অল্প করে। তেলে রাখা রসুনগুলো দিয়ে দিলাম, এবার কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু লেবুর রস দিব। এখানে একটু লেবুর রস দিলে খেতে বেশ মুখরোচক হয়। এবার আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এবার ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচামরিচের ভর্তা। আগেই বলেছি, বাসায় কিছু না থাকলে, একেবারেই কিছু না থাকলে অন্তত পেঁয়াজ আর মরিচ দিয়ে এই ভর্তাটি কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।